হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পূর্ণিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে টিফিনে বাবানকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, আর কোনো সবজি দিইনি, শুধু বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ফেনা ভাত, ও নিজে বলেছে মাম্মি আমাকে ফেনা ভাত দেবে, তো ফেনা ভাত তো স্কুলে দেওয়া যায় না, তার জন্য খিচুড়িই বানিয়ে দিয়েছিলাম। তো জ্বর হয়েছে যেহেতু কিছুই খেতে চাইছে না, তার জন্য ও বলছে ফেনা ভাতটা খুব ভালো খায়, স্কুলে তো আর দেওয়া যায় না। এবার খিচুড়ি দিয়েছি জন্য ও আজকে খিচুড়িই খায়নি। যাই হোক, বাবানকে স্কুলে দিয়ে আমরা চলে এলাম হাঁটতে। তো আমাদের হাঁটা হয়ে গেছে, তো আমি পিছনে দেখো তোমাদের দাদা ভাই আজকে দৌড়াচ্ছে। আমার যেহেতু কষ্ট হয়ে গেছিলো অনেকটা দূরে হেঁটে, আমি বসেছিলাম, আর তোমাদের দাদাভাই তো দৌড়ে অনেক দূরে আগে চলে গেছে, তো আমি পিছনে যাচ্ছি। তো হাঁটা হয়ে গেছে আমাদের, আমরা এখন বাড়ি চলে আসছি। তো বাড়ি চলে এসে আমার জন্য একটু চা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই খায় না, কেউ যদি খায় সঙ্গে, চা একা একা খেতে ঠিক ভালো লাগে না, কেউ যদি সঙ্গ দেয় তাহলে ভালো লাগে। তো তবুও ইচ্ছা করছিল, হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে যেহেতু, তো তাও একটু নিজের জন্য একটু চা করে নিয়েছি। তো দেখো বাড়ি এসে এক কাপ চা বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ভাত বসিয়েছি। বলছে আমাকে ভেন্ডি সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে দাও, তো অনেক দূরে যাবে, তার জন্য সকালে ভাত খেয়ে যাবে। তোর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, আর আমি বসে চাটা খাই আগে। তো আমি চা খেয়ে দুপুরে রান্না করতে চলে এসেছি, আর এদিকে দেখো পেঁপে রয়েছে, তো তোমাদের দাদাভাইকে একটু পাকা পেঁপে কেটে দিয়েছি। তো আর আমি দুপুরে আজকে বেগুন ভাজা করেছি, আর বড়ি দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে, আর আলু দিয়ে একটা সবজি করে নেবো নিরামিষ। তো রাত্রে তো কিছু স্পেশাল কিছু করব, তার জন্য একদম হালকা পাতলা কিছু রান্না করব। বাবান আসার আগে আমার রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে। একটু মনের মধ্যে একটু ভয় ভয় রয়েছে, বাবানের যেহেতু জ্বর আর সামনেই এক্সাম, তার জন্য স্কুল একদম বন্ধ করিনি। তো স্কুলে দিয়ে এসেছি, তো স্কুলে বলে এসেছি ওর যদি শরীর খারাপ লাগে তাহলে স্কুল থেকে ফোন করতে, তাহলে নিয়ে আসবো। তার জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বাবানকে আনতে যাচ্ছি স্কুলে। তো সকালে যে জামাটা পরেছিলাম ওটাই পরে নিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, সব কাজবাজ করে স্নানও করে নিয়েছি। তো এখন যাচ্ছি, বাবানকে স্কুল থেকে আসলেই ওকে স্নান করিয়ে খাওয়াতে হবে, তার জন্য আমি সব কাজবাজ তাড়াতাড়ি করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে, একটু গেছে কাজে, তার জন্য আমি রাখছি। রিক্সাকে ফোন করেছি, রিক্সা আসছে, তো রিক্সায় করে যাব, আবার নিয়ে চলে আসবো ওই রিক্সায়। তো রিক্সা আসতে 5 মিনিট পর, আর আমি রেডি হয়ে গেছি। তো যাওয়া যাক। বাবাকে স্কুল থেকে নিয়ে নিয়েছি। এই দেখো আমরা এখন মা মেয়েতে পেঁপে মাখা খাচ্ছি। ভালো পাপা? টেস্টি 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 লেগেছে, প্রথমবার খেলো। আমরা এটা আগে, আমি যখন বিয়ের আগে এইগুলো আমরা বান্ধবীরা মিলে প্রতিদিন খেতাম। খুব টেস্টি, এর মধ্যে লবণ দিয়েছি আর লঙ্কা আর লেবু দিয়েছি, দারুণ লাগে খেতে। নাও খাও। পেঁপে এমনি খায় না, তার জন্য লেবু দিয়ে মেখে দিয়েছি, এটা হলে খাবে বাবান। কি হয়েছে পাপা? দেখো শরীরটা এখনো ঠিক হয়নি, ভালো লাগছে না, তো আমরা খেয়ে নিই এটা। তো দেখো রাত্রে রান্না করতে চলে এসেছি, আর আমি এখন চিলি চিকেন বানাবো। তো রান্না করতে করতে কারেন্ট চলে গেল। পকোড়াটা ভাজছি চিলি চিকেনে, আর এটাকে ম্যারিনেট করে দিয়ে রেখেছিলাম বিকালে, তো কারেন্ট চলে এসছে। তখন পকোড়াটা বানাবো। আর দেখো এদিকে ক্যাপসিকাম কাটা হয়নি, আর এদিকে আমার জন্য একটু চা করেছি। তো বাবানকে পড়তে দিয়ে এসেছি, তো একটু চা, মাথাটা ধরেছে, তার জন্য একটু চা বানিয়ে নিয়েছি, আর পকোড়াটা এদিকে বানাচ্ছি, তারপর রান্না করবো, আর রুটি বানাবো। আমি কিভাবে চিলি চিকেন রান্না করি চলো সেটা তোমাদের দেখাই। দেখো যে কড়াইতে আমি পকোড়াগুলো ভেজেছি সেখান থেকে তেল একটু কমিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমার শুকনো লঙ্কা ঘরে ছিল না, তার জন্য আর শুকনো লঙ্কা দিইনি। আমি ফার্স্টে রসুন কুচি একদম কুচি কুচি করে নিয়েছি, তো ফার্স্টেই রসুন কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি,
ওটা একদম হালকা একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলো দিয়েছি। তো ক্যাপসিকাম দিয়ে তারপর আদাটা দেওয়া হয়েছিল না, তো এর মধ্যেই আমি আদাটা দিয়ে দিয়েছি। তো দেখো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আদাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এইদিকে আমি একটা সস দিয়ে একটা গ্রেভি করার জন্য একটা রেখে দিয়েছি। এখানে টমেটো সস দিয়েছি আর সয়া সস দিয়েছি। ওটাকে একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি। তো দেখো পকোড়াগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে নেড়েচেড়ে ওই সসের যে জলটা বানিয়ে রেখেছিলাম গ্রেভির জন্য, তো ওটা দিয়ে দেব। তো আমার এই ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে আমি একটু নুন দিয়ে দেব, একদম অল্প নুন দিতে হবে যেহেতু সসেই নুন থাকে। তো তারপর আমি এখানে একটা স্পেশাল মশলা দেব। এই দেখো এই স্পেশাল মশলাটা দিলে একদম রেস্টুরেন্টের মতো লাগে খেতে। তো এর মধ্যে দিয়েছি একটু মৌরি দিয়েছি আর এলাচ দিয়েছি দুটো, দারচিনি দিয়েছি আর লবঙ্গ দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। তো এই মশলাটা দিলে একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগে। তো তোমরা একবার যারা চিলি চিকেন রান্না করো এই মশলাটা দিয়ে দেখো কেমন টেস্ট হয় খেতে, খুব ভালোই লাগবে আশা করি। তো আমার রান্না হয়ে গেছে, ফাইনাল কালারটা এরকম এসছে। একদম গ্রেভি রাখিনি, শুকনো শুকনো করে করেছি। তোমাদের দাদাভাই শুধু রুটি খাবে, আমি শুধু খাবো, তার জন্য বেশি গ্রেভি রাখিনি। গ্রেভি বেশি রাখিনি, একদম শুকনো শুকনো করেছি কারণ রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য। আর এখন রুটি বানাবো, মেয়েকে আগে খেতে দিয়ে নেব। দেখো আগে মেয়েকে খেতে দেবো একটা রুটি বানিয়ে, তোর বাবা আসবে তারপর ওর বাবাকে পরে বানিয়ে দেবো রুটি। তো রুটি হ্যাঁ চলে এসছো, আচ্ছা পাপার জন্য আলাদা তুলে রেখেছি। তো রুটি বানিয়ে নিই, আগে মেয়েকে খেতে দিই, অনেক রাত হয়ে গেছে। দেখো মেয়েকে এখন একটা রুটি বানিয়ে দিয়েছি, তো ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো আলু কেটে রেখে দিয়েছি। তো মেয়েকে টিফিনে কালকে আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে ও নেবে, তার জন্য আলু আজকে রাত্রেই কেটে রেখে দিয়েছি। এই দেখো বসেছে মেয়ে খেতে, আর এদিকে টিভি দেখতে দেখতে ও খাবে। আর আলু কেটে রেখে দিয়েছি। আর কারণকে সকালে ঘুম থেকে উঠেই 6টার সময় ঘুম থেকে উঠি, তো উঠেই আলু কাটতে মানে ঘুমে চলে আলু কাটতে খুব অসুবিধা হয়, তার জন্য আজকেই কেটে রেখে দিয়েছি। তো কালকে সকালে এটা ভেজে দিতে পারবো। তো কোনো কিছু ভাজা ভাজা করতে হলে তরকারি যদি দিই মেয়েকে, তাহলে আগের দিনই কেটে রাখি। তো আমিও এখন খেয়ে নেবো, আমি এই চিলি চিকেনটা শুধু খাবো, আমি রুটি খাবো না। তো খেয়ে নিই এখন। আর তোমাদের দাদাভাই অনেক রাত্রে খায় 11টার পরে, তার জন্য ওর জন্য আমি আর ওয়েট করি না। আমি যেহেতু খিদে পেয়ে যায় আমার, আর আমি রুটি খাবো না, শুধু চিলি চিকেনটাই খাবো। তো আমি খেয়ে নিই। আরও বাসন সব রয়েছে দেখো জমে, এগুলো সব রান্না করেছি আর এগুলো সব জমেছে দুপুরের পর থেকে। তো এগুলো ধোবো, সব ক্লিন করে রাখবো। তো আমাদের দাদাভাই যখন আসবে শুধু রুটি বানিয়ে দেবো, তো খেয়ে নেবে। তো খেয়ে নিই, টাটা। তো দেখো আমি খেতে বসে গেছি, আর আমি শুধু চিলি চিকেন খাচ্ছি, এখন রুটি খাবো না, ভাতও খাবো না। তো এখন কোনো ভিডিও দিতে পারছি না, দুদিন তোমাদের ভিডিও পোস্ট করা হয়নি। তো বাবানের তো জ্বর ছিল, আজকে একটু ঠিক আছে, কালকেও সারাদিন জ্বর ছিল, আজকে স্কুলে পাঠিয়েছি। ভালো লাগছে না? হ্যাঁ খেয়ে না, ওষুধ খাইয়ে দেবো। তো আজকে একটু ভালো লাগছে, তো কালকে থেকে আবার ভিডিও দেবো। আচ্ছা ঠিক আছে, রুটিটা পুরোটা খাবে, ওকে? টেস্টি হয়েছে। তো দুদিন কোনো ভিডিও বানাতে পারিনি, একদম বাবানের কাছে ছিলাম সারাদিন। আর ওকে আজকে স্কুলে দিয়ে সারাক্ষণ বাড়িতে টেনশন করছিলাম কি হয়, স্কুল থেকে না ফোন করে। সকালেও একদম হালকা হালকা গরম ছিল গায়ে। তো ঠিক আছে, এখন ভালো লাগছে। তো ওষুধ পড়ছে, অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে, তো আশা করি ঠিক হয়ে যাবে। তবে খেয়ে নিই। গুড নাইট। তো দেখো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, যেহেতু রাত্রে ভাত না হলে রুটি কিছু না কিছু খাই, তার যে শুধু চিলি চিকেন খেয়ে মনে হচ্ছে একটু পেটটা একটু খিদে খিদে রয়েছে, তারও কিছু খেতে ইচ্ছা করছে, তার জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। আটা রয়েছে মাখা, তো
ভাত আর রুটি খেতে ইচ্ছা করছে না আজকে, তার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, এটাকে একটা হাফ বয়েল করে নিয়েছি, তো এটাই এখন খাবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।